পোস্টাল ব্যালটের ডিজাইন সহ 3টি ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাত দুষ্টতার অভিযোগে বিক্ষোভ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। সকাল থেকেই তারা রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন ঘেরাও করে বিক্ষোভ করছে। একটি দলের প্রতি ইসি পক্ষপাত বন্ধ না করলে নির্বাচন কমিশনারদের অবরুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। সকালে 11টা থেকে নির্বাচন ভবনের সামনে অবস্থান নেন ছাত্রদলের কয়েকশো নেতাকর্মী। এ সময় নির্বাচন কমিশনের কয়েকটি সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দেন তারা। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ইসির পোস্টাল ব্যালটের ডিজাইন পক্ষপাত দুষ্ট, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে সংশয় তৈরি করেছে। ডাকসু সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে তারা পক্ষপাতের দৃষ্টান্ত রেখেছেন। একটি দলের হস্তক্ষেপে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তা নজিরবিহীন বলে মন্তব্য করেন তিনি। বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে কমিশন দায়িত্বশীল এবং যৌক্তিক সিদ্ধান্ত না নিয়ে হঠকারী এবং অদূরদর্শী সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রদলের এই নেতা। নির্বাচন কমিশন এক ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণ করছে, এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিতে যাচ্ছে, যারা হচ্ছে বিগত দিনগুলোতে আওয়ামী লীগের সাথে মিলেমিশে একাকার ছিল। ওএমআর মেশিনের যে সেটআপ, সেই সেটআপে যারা পরিচালনা করে সেই কর্মকর্তারাও আমরা দেখেছি জামাত শিবিরপন্থী রাজনীতির সাথে জড়িত। আমরা স্পষ্টভাবে মিডিয়ার সামনে প্রকাশ্যে বলছি, সবগুলো ভিসি, সবগুলো প্রক্টর, সবগুলো নির্বাচন কমিশনারের অধিকাংশ তারা সবাই জামাতের রাজনীতির সাথে জড়িত। এ বিষয়ে আলোচনাতে রাজধানীর আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ কামাল, এই যে তারা অবস্থান নিয়েছেন ইসির সামনে, ইসির বিরুদ্ধে, তাদের অবস্থান সম্পর্কে তারা সবশেষ তথ্য কি বলছেন, তারা কি করবেন এরপর, এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই আন্দোলনের প্রেক্ষিতে কোনো রকম উত্তর পাওয়া গেছে কিনা? জি, ইলেকশন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে এমন অভিযোগ তুলে কিন্তু আজকে সকাল থেকেই 3 দফা দাবিতে ছাত্রদলের নেতাকর্মীরা ইলেকশন কমিশনের সামনে এসে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু বিক্ষোভ করছেন এবং বিভিন্ন দাবির 3 দফা দাবির কথা তুলে ধরছেন। এই মুহূর্তে আসলে এখানে যারা আছেন মূলত ছাত্রদলের কমিটির পক্ষ থেকে 5 জনকে ইলেকশন কমিশনে ডাকা, মূলত তারা সেখানে গিয়েছেন। ইলেকশন কমিশন তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে এবং তাদের সাথে কিছুক্ষণের মধ্যেই বৈঠকে বসার কথা রয়েছে এবং তারপরে আলোচনা শেষে তারা তাদের পরবর্তী কর্মসূচি জানাবেন। আজকে সকাল থেকে মূলত যারা এখানে এসেছেন তারা কিন্তু যেটি বলছেন যে নির্বাচন কমিশন বরাবরই সাম্প্রতিক সময় যেটি দেখা যাচ্ছে পক্ষপাতমূলক আচরণ করছে এবং বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশন অত্যন্ত পক্ষপাত দুষ্ট এবং প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে বলে কিন্তু তারা অভিযোগ করছেন এবং এতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন, যেটির জনমনেও প্রশ্ন উঠেছে বলে তারা বলছেন। আজকে তারা যেই 3টি দাবি জানাচ্ছেন তার মধ্যে পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, অনতিবিলম্বে নির্বাচন কমিশন সেটি সমাধান করতে হবে সেই সিদ্ধান্ত তারা জানিয়েছেন এবং অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেছে অভিযোগ করে তারা বলছেন স্বাধীন নির্বাচন কমিশনের পেশাদারিত্বকে তাদের এমন সিদ্ধান্ত চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে। এছাড়া তারা আরেকটা বিষয়ে এখানে বলছেন, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন নিয়ে ইলেকশন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছিল মূলত একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে তারা এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এসব বিতর্কিত ও নজিরবিহীন সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্রদল মূলত আজকে এখানে কর্মসূচি পালন করছে বলে কিন্তু জানিয়েছেন এবং আরেকটা বিষয় তারা যেটি বলছেন, একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে নির্বাচন কমিশন করে জানতে চাই তাদের যে এই যে দাবি দাওয়া, তার প্রেক্ষিতে তারা কি সমাধান চাইছেন আসলে? মূলত পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেই ক্ষেত্রে সেই সমাধান আসলে নির্বাচন কমিশন কিভাবে দিবেন সেটা তাদেরকেই স্পষ্ট করতে হবে। এটা যেমন তারা বলছেন সেই লক্ষ্যে তাদের যে 3 দফা দাবি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন এবং পক্ষপাত দুষ্ট আচরণের বিষয়ে মূলত ছাত্রদলের নেতাকর্মীরা এখানে যে অভিযোগ তুলছেন সেই বিষয়ে মূলত কিছুক্ষণ আগেই ছাত্রদলের পক্ষ থেকে 5 জন প্রতিনিধি প্রবেশ করেছেন ইলেকশন কমিশনে এবং সেখানে বৈঠকের কথা রয়েছে। সেখানেই এইসব বিষয়ে আলোচনার কথা রয়েছে এবং কিভাবে সমাধান করবে নির্বাচন কমিশন সেই বিষয়ে একটি সুনির্দিষ্ট ধারণা এবং সুনির্দিষ্ট দিক নির্দেশনা আসতে হবে সেই বিষয়ে কিন্তু বলছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এই ছিল আসলে নির্বাচন কমিশনের সামনে থেকে আমার কাছে ছাত্রদলের আন্দোলনের সর্বশেষ। নাহিদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য।